ও ভাই সানি ফেক যা আছে সানিয়া এক সাইড লাগাইলাম বুঝছেন ফেক গুণ যদি সাইড লাগাইলাম আর সার মাটি বাড়াই যায় কিন্তু আমরা গাঁর মানুষ যারা আছে শক্ত মাটি ভাই জুতা ভাল দিয়ে হাঁটিয়ে দিতে পারে নিয়মও ওটারে ভাই গাঁও দেশেও যে কোনো একটা সমস্যা হইলে মেম্বার চেয়ারম্যানের বাড়িতে আহলে থাওয়া লাগে নিজেরা উদ্যোগ নিয়ে যে কোনো কর্মকাণ্ড করা লাগে আর তুমি দেখলে যুব সমাজ হ্যাঁ তোমরা যখন রক্ত গরম তোমরা কোনো সকল কাম যাবাই ইয়া করতা বেজার নাই তোমার এই যে খামত লাগাইছি আমরা সকলেরও অসুবিধা এই বাড়িতে যাওয়াও করার লাগে যেহেতু আমরা গাঁর মূল রাস্তা হ্যাঁ ও রাস্তা ভাড়ি দিয়েও আমরা বাজারও যাওয়া লাগে এই রাস্তা যদি ঠিকঠাক না থাকে তাহলে আমরা এই বিপদ না নেই দেখবা একটা কোনদিন খার ডেলিভারি এক মামলা নাইলে দেখবা একে কোনো বিপদও আছে নাইলে বড় একটা বেদনা উঠে গেছে পেটো লইয়া যাইতে ডাক্তারও দেখবা গাড়ি অন্য গাড়িও বইতেছে হ্যাঁ তার চেয়ে আমরা কেটা করতাম নিয়মে ঠিকঠাক মতো করে রাখতাম যাতে মানুষ অন্তত চলাফেরা করতে পারে ঠিক আছে না বললাম টানিলাম তাড়াতাড়ি করে টানি ঠিক আছে ঠিক আছে অত উলি করার কিছু ওই গাতুন পুড়ে দিল ভালো হইব আর পেঁয়াজ এক কাম করিও টানিয়ে কিন্তু সাইড লাগাইলাম তখন ও সার মাটিটা বাড়াই আমি তো বুঝলাম না তার কি আলতা কিটা যে নিয়োগ করতে কিটা এ কিটা আমারে খাই দিত এ তো সুন্দর মতো ইয়া বইয়া নাকি আমার চেয়ার তুই অসুবিধা কিটা তুই বিগড়াইয়া আমার বিগড়াইয়া গুড়া ডিঙ্গাইয়া গাছ খাইবে কিলা করো যেমন তো করো পালা খাম হইল এই সুন্দরে খেয়ে বলছি ইগো কুলতাইটা কিটা লাগি এ খারে দিকে তোমরা এই রাস্তা থামা লাগলা হ্যাঁ বা যেটা বা খারার লোকে মাতিও না সেদিকে কি তো হয়েছে খারারই হামহাদও তো আমিও লাগাইছি হামহাদও লাগাই নাকি কোনো সমস্যা বসে হয়েছে নাকি তা সমস্যা হইব না সমস্যা হইব না তুমি কই থেকে ইলা উমালি বেটা তুমি এইটাই মাউগর বাটা তুমি কইলা বেল্লাতি তারা ইয়নো লাইগুলো রাস্তা খাওলাটি এই রাস্তা কিনা তোমার বাপ দাদা না আমার বাপ দাদা হে তারাই কেন এই সাহসটা খেয়ে দিল আর তোমারে বাখে কইলো তুমি রাস্তা ধরে এই ভাঙতে রাস্তা খাওয়া লাগিতে ও বা যদি ইসলাম তুমি তো উক্তি তো রেখে তার লাগে আমি তো বুঝলাম না হ্যাঁ ইগু তোমার বাপের খালিও না আমার বাপের খালিও না তারও না ইগু সরকারি জায়গা এর মাঝে আমরা এলাকার মানুষের রাস্তায় এই রাস্তার মাঝে যেহেতু সমস্যা দেখা দিচ্ছে এই সমস্যার সমাধান আমরা গ্রাম অঞ্চল হলে কি কোনো সমস্যা নেই ইগু তো সমস্যার সমাধান আমি করে লিছি কতবার এই রাস্তা তো গ্রান্ড হয়ে গেছে ইগু ইউনো তাকে গ্রান্ড হয়ে যাচ্ছে রাস্তা তারা কাম করবো এই রাস্তা ধরে তুমি আমি বেকার 100 টাকা খেলে ফেলাইতাম ইগু তো ফানি তো লাইলাম না ইগু ফানি ফেলাই কিলা এই রাস্তার মুখে তো আমরা গাঁওর মানুষ বাজারও যাওয়া লাগে টাউনও যাওয়া লাগে এই রাস্তা যদি খারাপ হয়ে থাকে তাহলে তো মানুষের নানান সমস্যা হইব ওটার লাগে আমি মানুষের কথা চিন্তা করে রাস্তাটা ঠিকঠাক করাই দাম পরে যখন তুমি তাই যখন টেন্ডার যেটা পাইছো তুমি এই টেন্ডার পাওয়ার পরে রাস্তা বড় করে হঠাৎ করবা সমস্যা কিতা ওখান তো সাময়িক অসুবিধার লাগে রাস্তাটা ঠিকঠাক করবা মেরামত করবা ও তুমি করাটাকে তো তোমার যেগুলা অত দরকার আছে তো তুমি আমার লোক বুঝলাই না এই গাঁর মেম্বার আমি তুমি তো আমার কাছে আগে যাইতে পারো বলে খাই বাড়িতে এখন যান দুজন মানুষ লোকের এখন যান আমরা গাঁর রাস্তা ফেকর লাগে 8,000 না সমান তো আমরাও 8টা এই রাস্তা তুমি আমার কইতে পারতা তো তুমি আমার থেকে তোমার খেয়াল কিতা আমার কইতে তুমি কি আগামীতে মেম্বার খেলাইতে না মেম্বার তোমার মতো আমি পলিটিক্স বুঝি না আমি মেম্বারে খেলাইবার কোনো ইচ্ছেও আমার নাই তো ইচ্ছা নাই যেলাতে তুমি এই যে বিষয় করলা আমি তোমায় নিতে পারব না তুমি আমারে দাম দিলা এখন মেম্বার হিসাবে তো আমারে বুঝতিছো ঠিক আছে তুমিও দাম দিলা এখন তুমি আনাখামে আমার বুল বুঝরায় বা আনাখামে আমার উপরে গুসা করায় ইগু তো আমার একটা মানবিক দায়িত্ববোধ থেকে আমি করছি বা ইগু তো করা উচিত গ্রামের মানুষের সমস্যার কথা চিন্তা করেও তো আমার এই কাজ করা লাগছে ও গাঁর মানুষের সমস্যার সমাধানের লাগি তো আমার তোমরা মেম্বার বানাইলা ওখান যে আমারে তোমরা 1 টাকা কইলে না কোনটা দামও দূরায় না তার আমি আজ ইশারা থেকে কি তোর নেও কি তোমরা শেয়ার কর আমি আরো একটা জিনিস আমি ফলো করে দেখছি গাঁর প্রত্যেকটা বিষয় আসে আর কেউ কোনটা মাতে না হকলে আমার বিচার আসার অপেক্ষা করে তুমি আমারে দাম দাও না তুমি আমারে ওভারটাইক করিয়া সব তার তুমি গছিলাও ইমাম রাখা হইতো মসজিদ তুমি হলতাত মাতো মাস্টার রাখা হইতো স্কুলও তুমি হলতাত মাতো খেনে আমরা কিতা মরি গেছি গেট মেম্বার তুমি যে কিতা মাত্রায় রবা কিছু খামের লাগি তো হলে খোয়া লাগে না হ্যাঁ ইগু তো আমি আমার দায়িত্ববোধ থেকে করলাম এখানে গাওয়াজ গরমাজ করার কিতা আমি তো বুঝলাম নয় যে সচেতন মানুষ আছে যে কোনো অসুবিধা যদি দেখে এ নিজেও দাফাইয়া পড়ে যায় ও তো আমিও দাফাইয়া পড়ে গেছি এবার চেয়ারম্যান মেম্বার হুলিশ তো টানার কোনো দরকার পড়ে না অবশ্যই টানাটানি করা লাগবে এগুলো তোমরা আমারে হইতেই পাই আমার না হইলে তুমি ওই রাস্তা ধরে তুমি তুমি লাগিয়ে গেলে এটা কোন ধরনের মেম্বার আমি বুঝলাম না এখন সামনে অসুবিধা হলো গাঁর মানুষের যাতে মানুষ ঠিকঠাক মতো আটিয়ে যাইতে পারে উকনা ভাড়া দিয়া ও তার লাগে আমি এখানটা মেরামত করার আমি এখন দুষ এমন কিছু হয়েছে অবশ্যই দুষ হয়েছে ইনো গাঁর মানুষের অসুবিধা ওর ফেক আছে অসুবিধা নাই আমি তো মেম্বার আমারে তো হইতা গাঁর মানুষ দলইতা পঞ্চায়েত হিসাবে দলই আমার মেম্বার হিসাবে তোমরা ডাকলা এর বাদে আমি আইলাম আমি আমার একটা সিদ্ধান্ত লইলাম ওগুলো তোমরা সহমত পোষণ করিয়া এর বাদে তোমরা অত দিতে চাওয়ার করতা তোমরা তো দেখা যায় আমার ওটা করিলা হ্যাঁ উঠো তুমি তোমার মানুষগুলো লিয়ে যাও ইগু রাস্তা গ্রান্ড হয়ে গেছে গ্রান্ড হওয়া মানে সরকার ইউনোর গেছে ইগু তুমি তাই না করে যাও কেন সমস্যা জুবে বেড়া ধরি আচ্ছা দাও যেটা ভালো মনে করো ভালো বাবা শুনছো নি ওখানে যদি মরতে উঠতো
বা নতুন নতুন বাচ্চা খাইছে না তাই তো মেম্বারশিপের অনুমতি নিবা কিন্তু মেম্বার এরে কইরা আরে কুসাকুসির মাত পাইছো না কইলা তোমার অনুমতি করতে পারলা না তোমার যদি মেম্বারি চেয়ারম্যানই খেলাইবার ইচ্ছা থাকে তুমি সরাসরি ডাইরেক্ট আমারে কও বলে আমি মেম্বারি খেলাইতাম তোমার চেয়ারম্যানই খেলাইতাম আমি আমার চেয়ারও মায়া সারি দিমু তুমি নাও কি না রে ও ভাই আমার এটা চেয়ারও লাগতো না আমি খাটো বইয়ে অভ্যস্ত চেয়ারও আখটা ধরে বইলে এসালো ফরিয়া খমরুমর ভাঙিলাম তাই ওর ভাই তোমরা কষ্ট দেওয়া হয়েছি বাদ দেও মেম্বারশিপ তো মানবা না তাই তাদের দায়িত্ব লিও বলে করবা সরকারের কাছে বলে অনুদান হয়েছে ঠিক আছে আপনি আপনার টেন্ডার উন্ডার লইয়া রাস্তা বড় করুকা বিশ্বের রোডের কান্ডে বানাওকা আমরা এমনি ডাকা হবাই ঠিক আছে আপনি যা ইচ্ছা থাকি করুকা আইও তোমরা আমার যাও 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 আইও কত বড় সাহস আরবার কোনাকুনি মাত মাতি কেন জীব বিশ্বর উঠে টাকা দেব কি ভাই এ তুই আমার আঙ্গুল দিস নি আমি বাটি হুয়া আমার খালি নাবিত নাই ঠেঙ্গে টুঙ্গে আছে এ ফেস মারমু তুই আর উঠিয়া মই দিতে পারতে না হ্যাঁ আরে কত বড় সাহস দেখলাম তুমি জানো গাঁর মানুষের বালাই লাগি গেলাম গাঁর মানুষের অসুবিধা হইলো হে বাধা দিলাইলো আসলে ভুলটা আমরা রয়েছে তারে মেম্বার বানাই আমরা বড় ভুল হয়ে গেছি তখন ওগুর খেসারত দেওয়া লাগে বাধা দিলাইছে ওই যে আমরা আর দেরাতি মেম্বার এগো আছে না জেল ইসলাম বাধা দিলাইছে আমি গেলাম যে গাঁর মানুষের অসুবিধা হইতে পারে আস্তারা রাস্তা ফেঁকে একবারে অবস্থা খারাপ ও ভাবছিলাম যে গাঁর মানুষ যাতে ঠিকঠাক মতো বাধা দিতে পারে নানান ধরনের কাম কাজ করতে পারে টাউনে গিয়া রাস্তাটা একটু ঠিকঠাক করে দিই ফেকগুন হরাইয়া আর ও তোমার শক্ত রাস্তাটা বাকুড়িয়া দিলাই জুতা ভাও দিয়ে মানুষ যাওয়া করতে পারবে না তার ধরে নিছে এ উঠে কয় আমি বলে কোনো স্বার্থ লাগিয়ে কাম কাজ এটা করলাম হ্যাঁ আমি বলে মেম্বার হইতাম আমি বলে চেয়ারম্যান হইতাম আমি বলে তার চেয়ারম্যান আমি বড় বড় মাতো করা আমার মাতে আমার এক ধরনের বিজ্জতে করলো ইটা কিতা করলো বুঝলাম না তারে মেম্বার বানাই তো আমরা বড় ভুল করে নিলাম ওখানে ও তারেনো মেম্বার বানানো হয়েছে মেম্বার বানাই এই গাঁর মালিকানা দিন আস্তা তারে দিলাইছি আমরা আর এই গাঁত কোনো দায়িত্ব নাই আমরা কিছু করলে তারা জিজ্ঞা করা লাগবে ও তো যাইতুই বা তার বাড়িত এত মেম্বার নানি ইয়া হইতুই ভাই মেম্বার সাহেব আল্লাহর রস্তে কাম করুকা ও রাস্তাটা ঠিক করে দিলাও না দেখো না কি তো তাই সময় লইলা যাও দেখি কিতা করা যায় টিয়নো সবার দ্বারা গেলা আনা খামে মাতলা তাই নিজের হুঞ্জি তাই থামাইলা এরপরে আবার আমরা ডেট দিলা আমরা হিবার গেলাম 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 1 বছর যখন হয়ে গেল তাই হল সরকারি টাকা দিলা তাই ফেটো হারাইলা হারাই মোটা বানাইলিবা ও সময় তাই আমরা উঠিয়া হইব এখন তো মেঘের সিজন খাম করা যাইতো না পরবর্তী সময়ে খাম করবো আমরা তো সিস্টেমের মধ্যে দিয়ে দাঁড়াম না এলাই তাই আমরা উঠে বিরক্ত কি দেখো বেচারারে গাঁও মেম্বার বানানি হইলো মানুষের বিপদে আপদে সকল তার থাকতো মানুষের সাহায্য করতো ই দেখা যায় বেচারা স্বার্থ লইয়াও ব্যস্ত আমি একটা জিনিস বুঝি না বেচারা যে মেম্বার হইলো ওই গাঁর কোন কামটা করলো আমরা হক মারিয়া খাইছে গেছিলাম আব্বার লাগি বয়স্ক ভাতার কার্ড বানাই নি লাগি মেম্বারে হয় আগে 1000 টাকা ফিস দিতাম তার বাদে নাকি কার্ড দিব সানি ই কথা তুই আমার আগে কইলে না বয়স্ক ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা এটা তো সরকারের ফিস তারা এমনিও দেয় এরে খালি ইটা নি আর কত জাতি বাতাও আছে সরকারে দে ওখানেও তো কিন্তু দেখো হে কি সুন্দর গরিবের হক হল মারিয়া খায় ও ফিসলো ও এর তো একটা বিয়ত করা লাগবে ইলাখান যদি একবারে মগের লোক চলতে থাকে তো দেশের অবস্থা দশের অবস্থা আমরা গাঁর অবস্থা একবারে খারাপ হয়ে যাব কইতা আগামীতে একটা মেম্বার না অবশ্যই তা আমরা এটা গাঁর হলে মিললিয়া বই একটা চলা পরামর্শ করা লাগবে তার মতো মানুষের মেম্বার বানিয়ে যাইতো না গাঁর হলে মিললা বইয়া সে যোগ্য ওগাকে সরচিয়ে বা করা লাগবে ও মানুষটারে আমরা মেম্বার বানাই লাগবে এমনিও আমরা একবার তার মতো মেম্বার বানাইয়া হ্যাঁ আমরা তো ফস্তাই যাও আর তারে আমরা মেম্বার বানিয়ে যেত না যাই হোক তোমার তাই গাঁর যে কোনো কর্মকাণ্ডে হাতে টাকা পাওয়া যায় তোমরা আমি কষ্ট দিলাই তোমরা সবসময় আগুয়ে যাও যে কোনো কর্মকাণ্ডে তোমরা অসংখ্য ধন্যবাদ ও তুমি তাই বাড়ির যাও পরে একসময় বইয়ে এটা বিষয়ে আলাপ আলোচনা করবো না ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম যাও আর সাবধানে যাইও আর এই মেম্বারের হতে কাটে ভাই তার লোক কিন্তু এতর্ক করিও না চিন্তা করে দিয়া চিন্তা করো কত কথা খারাপ দেখো তার হল কমে পারেলাম বই দিছে বুঝছো নি আমি তো ইয়দিন মারছি না আমি আরো বহুত খবর পাইয়া আমি কোনটা বিচারের দাওয়াত পাইবার আগে হে আগে কে শেষ করিয়া ইনো আমি যাইবার আর কোনো সুযোগও নাই তুই যেগুলা অত বিচার করি তোর বাসা তো ইলা আসলা না তুই কইতে কি দুই কলম লেখাপড়া করিয়া অনেক গাঁর হল দায়িত্ব তুই লই নিতে যাবা তো তুই মেম্বার হতে আসলে তা আমার তো মেম্বারের দায়িত্ব দেওয়ার দরকার আছে এক কাম করবে এরে নজর রাখা লাগবো তার চোখে চোখে রাখবে এলাকাত মনে করি স্কুলের মিটিং মসজিদের মিটিং পঞ্চায়েতি যে কোনো সামাজিক কর্মকাণ্ড দায় দাও তারে বলে দিবে না সব তার আমি লিখ দিতাম হইব তোমরা তো আমার ঘরে আসো এখন আমার মেম্বার হিসাবে যদি তোমরা দাম দেও না তে আমার মেম্বার বানাই লাগি দেবে তুই যাবে ভাইসাব
চেয়ারম্যান সাহেব কইছিলা তাই লগে একটা বার দেখা করতা তার লগে আর দেখা করিয়া কিতা করতাম আর জানাইয়া কিতা করতাম তার লগে আমার দেখা করার মন উঠি গেছে সকল নাম তাই নেঙ্গি আমার এদিন 20-30টা নাম বুঝনি তার লগে দেখা করাও মানে তাই আমার তুতা তো দরিয়া আমার এলাকাত গরিব বেশি তাই আমার মানুষ বেশি আমারে দিলা তুমি অন্যবার নিবাই নে ওটা কইরা আজ বিগত দিন ধরি তাই কইয়া কইয়া আমার মাথার নুন তুইয়া তাই কাঠর ভেঙে খাইরা আমি এটা বুঝি দেখাও কেনা এ কাম কর তুই যাবে বাজারও গিয়া 150-200 সিম কিনিয়া নতুন একটা অনুদান আইব সিমের মাধ্যমে তারা বিকাশ করব সব আমার গোষ্ঠীকারার নামে দিয়া দিলাইম সেউরি আর সোয়ানিত না ভাই সাহেব অত চিন্তা লওয়া যাইতো না আইডি কার্ড আর ফিঙ্গার লাগবো ও ইনো তো সরকারে আরো বেড়া লাগাই তৈরি আছে আচ্ছা বাদ দে পদ্ধতি আছে এক রাস্তা বন হইলে গেইট আরোটা খুলবো তোর আমার ওর বাড়ির গোষ্ঠীকারার যে যারা নিজের মানুষ আছে এরার নাম ঠিকানা দোলা কর ভাই সাহেব আমার কাছে কিন্তু সিম দুইটা আছে লিস্ট নামা আর অসুবিধা নাই আচ্ছা যা বদরে কোনটা দাও পাইতো না এখন মনে রাখিস আসসালামু আলাইকুম ওই সকাল আইস একটা অবস্থা লাগাইছে ঠিক হয়েছে কোনো সমস্যা নেই আইও সিলেসিলি করে নে। চিল্লাই আমার সাথে চিল্লাই আমার মাথা গরম করে দিছে এখানে কি হয়েছে আর কি তুই তো হে গাঁও মানুষ লিয়ে গেছি কি রাস্তা তো বদরে গাঁও মানুষ লিয়ে রাস্তা খাওয়া গেছে কি তাই আমি মেম্বার হিসেবে আমার কোনো দাম রইল তুমি কো আমার একটা মানুষের মুখ দিয়ে বললো না এখানে তার কি তো শখ লাগছে নি মেম্বারই আর চেয়ারম্যানই খেলাই তো তার সব মনে হয় নাইলে তো আমার লোকে কষাকষি করার তার কোনো দরকার পড়ে না হে মেম্বার চেয়ারম্যান না হইলে তো আমার মাছতো তো ডুবাইলা আমার আত্মীর ভাব ইসলাই দিছে হে সকল জাতর খামো আমার কাছে আইবার দে না মানুষের বাধা দে হে গিয়া যাচ্ছিয়া গিয়া সপ্তাহ বিচার আচার কথা শেষ করিলা এগুলা মসজিদ কমিটির কোনটা হইলো স্কুলের কোনটা হইলো গাঁও কোনটা হইলো হে যাচ্ছিয়া যায় আমার কাছে তো লাগে হে মনে হয় আমার নাও ডুবাইতে পারে সতর্ক থাকিও এই ধরনের মানুষের জন্য তোমার নাও না ডুবাইতে পারে এরে শুনো আমি কিন্তু আমার বাপর বাড়িতে বড় মুখ করে কইছি আগামীবারও তুমি মেম্বার থাকা ও বড় মুখ করিয়া তুই অত ভুরু কথা কইলে কিলা এই আমি চাই উফরে দি উঠতাম তুই দিকে আমার ঠাইনা তুলে দিলাম আইরে আগামী টাইমও আমি চেয়ারম্যান হইতাম আমি অগলকে মাইতে রাখি দিছি আমি বদরের লোকে কিতা লাগি লাগছি কেন তুই বুঝোস না হে হলতা চাপটাই এজনে করে আমি তারে বাড়িয়ে রাখলাম হে তো বলা কামও করে কিন্তু হে যে ইটা শরীর মানুষের চোখ নজর যাইব কি তার মুখায় আমার কাছ থেকে মানুষ হরি যাব মানুষে কইব আমি মেম্বার থাকা অবস্থা আমি কোনটা করলাম না হে অকল সামাজিক কাম করিলার মানুষের উপকার করিলার বিচার করিলার এর লাগি তো তারে আমি দাবাইয়া রাখলাম আজ থেকে তারে কোনটা দায় দাওয়াত দিতাম নাই কই মুই এরে সারা আমরা কথা শেষ করে দিলাম তুই বুঝোস না কেন তুই তারে কইছ আমি চেয়ারম্যান হই যা ইয়া মাবু তুমি যদি হাসাও চেয়ারম্যান হয়ে যেতে পারো তাইলে তো আমার অহংকার আরো এক চামচ বাড়ি যাবে এরে এবার নয়া অনুদান কিতা হয়েছে ই একটা ধরি নমাজর আকসান লেখেনি মা তো আসলাম একটা তো আর হঠাৎ গেলি এখানে বে তুই তোরে কিতা গুলে হইয়া রাখিছে রে কিতা আমার করো আমার কিতা অনুদান আর না আর আমি কিতা করলাম না করলাম ইতা কিতা তুই গেছে প্রচার উচার করে নি ওয়ালোরও খান আছে ইতা কথা মাথা যাইতো না ইয়া আল্লাহ এখানে তো খেয়েও না তাহলে তো আমি কই না কইতাই ঠিক আছে কিছু কিছু মাত আছে তুমি অকল খানেও গিলতাই না আর অকল মাতও গিলতাই না স্থানীয় মান ও স্থানীয় অপমান একটা কথা আছে না সান্দর বাড়ির তোলে দি ফদ্দুয়ার গুফা আমার ইবাই দি রাস্তা আছে আস্তা যদি খান মারি দেয় ভালো তা তো সমস্যা নয়া একটা প্রজেক্ট আইছে চেয়ারম্যান সাহেবের লগে বইয়া বলি আলোচনা করবো ওই আমি তোর সপ্তাহ কইলাম এওটা খালি তো আটরেও গাঁৱৰ খবৰ কোনটা ৰাখছনি এখানে গাঁত কি দিয়েছে মেম্বাৰ ইবাটা যে আলত লাগাইছে এবাৰে গাঁৱত আৰু থাকবাৰ দিত নাই সেউৰে খামখাজো কৰাৰ দেন না মেম্বারে কিতা করে সেনেও তো এদিনকো বদলবাই অহানো ৰাস্তাত খাম কৰা নাইত কেছন ইটাৰে ৰাস্তাত ইয়ে বাধা দিছে ইয়াৰ বাদে তো আৰু কতটা বদরবাইলা কাম করা যায় না এখানে বেটা হলে কি মেম্বার বেটা তো অনুমতি লওয়া উচিত ও মুহূর্তে যে তুই ওখানে বন আসস ওখান তুই তোর মাথা ঘুরাইয়া পড়ি যাস তে ওখান তোরে আমি হাসপাতাল লইয়া যাই এটা কিতা মেম্বারে কইয়া লইয়া যাওয়া লাগবে না তুই যদি বুঝদার মানুষ হস অবশ্যই মেম্বারে জানাইয়া যাইবে কারণ আমি যদি রাস্তাত মরি যাই করেন তুই বিপদে হয়ে যাবে তার মানে কিতা বন্ধু হিসাবে তোর প্রতি আমার কোনো দায় দায়িত্ব নাই ই আমি বুঝছি তাও তো বেটা এলাকার মেম্বার বেটারা সব কিছু কইয়া করা উচিত কি বুঝছি রে বা তুই খালি মেম্বার তোর লগে মাতি আমি পারতাম না ওখানে আমরা মাত ব্যবসার কিতা করলে ব্যবসা কিতা করতাম পুঁজি বাট্টা নাই কিছু নাই তা ব্যবসা কিছু হইতো না তোরে তো কইলাম তুই যদি ব্যবসা করতে পারস পরিশ্রম করতে পারস তাইলে পুঁজি আমি দিব নি পুঁজি দিয়ে পরিশ্রম করতে পারবো পরিশ্রম করতে পারতাম না এমন কোনো কথা নাই পরিশ্রম করতে পারলে আর ব্যবসা কি চাই তুমি তো একটু বুঝতেই ওন চাইলে তো আমি বিয়া করতে পারলাম না আর বিয়া শাদি করা কিন্তু মুখের কথা নাই আমি যে আজকে বিয়া করতাম তোমারই নিয়া খিতা খাওয়াইতাম পৌঁছাই বিয়া তো ওখান করা যায় মনে করলেও সব কইলাম বিয়া শাদি করে দিলাম পরে তোমারে আমি খানি কাপড় দিয়ে মুখিলা খান আর আমার যে বড় ভাই তারা সব সময় কুটা দিবা ওই বিয়া করছো ঠিক ওখান বউ কিন্তু আমরা ফালতাম না তুমি পৌঁছাই
আমি কিতা হইতাম প্রেম করার সময় কিতা মনে আসলো না হ্যাঁ এখন আমি তোমার এটা বুঝাইতে পারতাম না আর আমার সমস্যা তোমার কইতে পারতাম না আমার পরিবারে খুব বেশি প্রেশার দিলে আমার বিয়ার লাগে আমি কি পরিমাণ জ্বালার মাঝে আছি আমি যদি তোমার একটু বুঝাইয়া হইতে পারতাম তাহলে তুমি বুঝলে না এখন আমি যে তোমার বিয়ার কথা হয়েছি এখন তুমি নানা সমস্যা তুমি নিজের পায়ে খাড়া হয়েছো না তুমি ওটা করছো না প্রেম করার সময় এটা মুখ হয়ে আসলো হ্যাঁ মস্তে মাতো তো জরুরি ছিল না সেই থেকে আমি তোমার কই আমি কিতা তোমার লগে কথা বদলাই আমি তোমার কইছি যে বিয়া করতাম না আমি তো কইছি অবশ্যই বিয়া করব তুমি কিছুদিন আমার সময় দাও আর কিছুদিন আর কত সময় দিলাম তোমার কতটা দিন তোমার সময় দিলাম তুমি আমার এখন আমার করে লাই মানান তুমি যেটা করো তাড়াতাড়ি করো কিতা আমি আচ্ছা যাই হোক, তোমার গড়ালা যেহেতু তোমারে বিয়া দিলাইতা করব তুই প্রেশার দিরা তুমি তোমার ভালো পাও তোমার গড়ালারে তুমি প্রস্তাব দেও আমারে তুমি বিয়া কইরা গড় জামাই হিসেবে তোমার বাড়িতে নিবাই সেটা ঝামেলা মিটি যায় এ কি দেখো তুমি গড় জামাই হয়ে আমার তোমার কাছে বিয়াতে এখানে আর তাছাড়া আমার বংশের মাঝে কোনো রেকর্ড নাই এ শুনো এটা খিজালতির মাত বাদ দাও তুমি আমার ওখান থাকো তুমি কিতা করতে হ্যাঁ না এখন হয়ে উত্তর দাও তুমি একটু বুঝার চেষ্টা করো আমার কথা খান তুমি বুঝো তুমি যদি ওখানে আমার ইলাম প্রেশার দেও এক তোমার প্রেশার ইবাই যে আমার ফ্যামিলি প্রেশার আরও হইলে আমার বেকার প্রেশার আমি তো আমার টাকা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই সাহেব ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ কিতা বাবা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ কিতা করে ওরা নাও একটা দরকারি মাতি আর কি এটা ইয়ার বিশেষ মাত 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 দাও মানে বুঝতে পারছি আমি বেতনা তুমি ভালো আছো নি ভালো আছেন আপনি এই তো আছে হবো তুমি তো মোটামুটি লেখাপড়া করছো ভালা মন্দ বোঝার ক্ষমতা তো তোমার আছে এটা তো একটা গাঁও বা একটা টাউন নাই পার্ক নাই বা কোনো রিসোর্টও নাই তুমি লেখান একটা প্রাপ্তবয়স্কা নারীরে লইয়া একটা মেয়েরে লইয়া ওপেনলি তুমি কথাবার্তা করবে তুমি গিয়া এখন মোটামুটি শিক্ষিত মানুষ তুমি যদি এই ধরনের কর্মকাণ্ড করো তোমার দেখা দেখি গাঁওর মাঝে একটা পুরো পুরো ভাই ব্রাদার আছে এরা কিন্তু শিখবো তখন গাঁওটা কিন্তু বেহায় ফোনার আর খারাপই কিন্তু পরিচ দেবো দেখা যাইব কোনায় কোনায় টাউনের লাখান বা পার্ক হলসের লাখান বইয়া বইয়া এখন প্রেম করা প্রীতি করা তা দেখতে খুবই দৃষ্টিকটু লাগবে তার চেয়ে আমি হইলাম ঠিক আছে তোমরা একজন আরেকজনের ভালো লাগতে পারে তোমরা এই বয়স আইছে এখানে মানে আইনগতভাবে তোমরা কোনো বিধি নিষেধ নাই কিন্তু গ্রামের শালীনতার কথা চিন্তা করিয়া এলাকান প্রকাশ্যে প্রেম করাও কিন্তু উচিত না তোমার তাইনের যদি একজনের প্রতি আলোচনার দুর্বলতা থাকে একজন যদি আলোচনায় বালা পাইয়া থাকো তোমরা গার্জিয়ানরা জানাও বিষয় জানাইয়া সম্পর্কটারে বৈধ করার ফলে তুমি তাই যদি জামাই বউ গাউকা আটো চক্কর দেও ঘুরাও জিনিসটা আমরা দেখতে খারাপ লাগতো না কিন্তু এইটা অবস্থা দেখলে তো দেশার কিছু খারাপ লাগতো আসলে বদর ভাই তুমি বিষয়টা জেলা নেগেটিভলি নিরাই ইলান নাই আমরা পারিবারিক একটা আলাপ তুমি ভুল বুঝরাই আসলে তুমি জেলান জ্ঞান দিরাই হিলান কিন্তু নাই বব তোমার বয়সটা কি তো তোমার লাম্বই গেছে বেশি নামি টেঙ্গে টুঙ্গে তোমার আকল তুমি মনে করো আসলে এগুলা কিছু না নিজের অত বেশি চালাক মনে করিও না আমিও ফিজিক্স কেমিস্ট্রি তোলা জানি বুঝে দিলাম আমার অত গণ্ডমূর্খ মনে করিও না যাই হোক যে কথা কইলাম মাথাতে রাখি এগুলা প্রকাশ্যে বেহালাল শোনা আর বেহায়া শোনা করিও না এটা খুব বাদ জিনিস হইলাম বুঝছো নি এটা না জিনিসটা মাথাতে রাখতো এটা ভালো লাগলো না আমার দিকে দেখলাই ফালতু জ্ঞান দেওয়া গেল কোনো বেহায়াপনা কিতা দেখলো তুমি এক কাম করো জায়গা গরম হয়ে গেছে তুমি যাও গিয়ে আর আমি কালকে একবার দেখা করুক না হ্যাঁ কালকে দেখা কইলে এটা মাতবি না আমি আজকে তোমার সময় দিও আমার একটু সময় দিও যাও আমি আজকে একটু রাত্রে চিন্তা করি যাও আর আমি দেখি জেড ইসলাম ভাই গেছে একবার যাই তেমন যেও তাহলে কিন্তু আমার বিষয়টা তোমার মাথার জন্য থাকে মাথাতে আছে তুমি যাও ঠিক আছে আন্তা দিয়ে জ্ঞান দিয়ে দিয়া গেল কিন্তু বেহায়াপনার কিতা চুপ থাকো জামাই দেখি ওলা খান দেবার না তুই কিছু করে মাথায় হ্যাঁ এলাকা মাথা কিন্তু ঠিক নাই কিতারে কথা কি তুইছে ই হারা গাও দৌড়ে বউরে তুই মারে কিতা লাগে ভাই সাহেব আর কইয়া না ভাই সাহেব ইগু যে আগলটাই মানা করে আমার একটা কথা শুনে না আর দুই দিন বাদে বাদে তাই কিতাব বান ধরে বুঝছো নি কিচ্ছু কইলে ফাট করে ফুট করে উঠে যদি কইলে বাদ দে তাই এটা ও গোগর খুঁড়াত গিয়া ফিস ফিসাইয়া কানবো যে করবো ও কয়েকটা খেতিলে ভাই সাহেব তো ঠিক হয়ে যায় ও ডেইলি ওটা করে কয়েকদিন বাদে বাদে ওটা করলে আমি খেতি সে ঠিক হয় চুপ কিতা মাত মাতলা তুমি কাপড় সকল তার লাগা মাত কথা তুমি মাতলা ই তোমার বউ তোমার মায়ার মানুষ তুমি যদি যে কোনো কারণে তার চলল হাত তুলো এটা কিন্তু তুমি মানুষের কাম করবা হ্যাঁ তোমার পৌরসত্ব আছে তোমার শক্তি আছে তুমি মাঠও গিয়া দেখাও কাম কাজ করতে হনো গিয়া তুমি দেখাও বউর লোকে অকল শক্তি দেখাইবা কিতার লাগে আর একটা জিনিস বোধা একটা জিনিস চিন্তা করিয়া দেখো এই জগৎ সংসারে কিন্তু আমরা একটা সামাজিক জীব সমাজের অনেক মানুষের লইয়া গাঁর মানুষের আমরা চলাফেরা করা লাগে তুমি এই যে বাটে বউরে দৌড়ে আস্তা গাউটা মাররা হ্যাঁ
তখন তোমার সন্তানও লইব বাচ্চা কাচ্চা কত গইব তারা যখন স্কুলত আইব তারা লইয়া মানুষে চিরাইব তার বন্ধু বান্ধব সহপাঠী বলতে তারা লইয়া চিরাইব যে তোর বাপে দেখছে তোর মারে হারা দিব গাঁর মাঝে দৌড়ে মারছে এর মাঝে যদি তোমার ফুরতেন তুমি বিয়ার সাথে করাইতে চাও বিয়ার সাথে করাইতে পারতা না ওটা কুটকল দিব আর তোমরা ফুরতেন আর তুমি ওটা কুটকল লইয়া দাঁড়ে দাঁড়ে 8 বার কষ্ট পাইবার তোমরা খালি গাইল দিব তখন কিতা করবা হ্যাঁ বউরে বেটা সবসময় করে রাখা লাগে বউ মারে কাপড়ি সেটা তুই জানোস না বউয়ে যদি এখন জিনিস বুঝে না ভালো করে তুই বুঝে রাখো তাও যদি বুঝে না তুই তাই গার্জিয়ানের কাছে বিচার দে মা বাপরে গিয়ে শুন না যে আমি ওলা খান বিষয়টা কইতাম চাই আপনারা মেয়ে শুনবে না তাই হলা খান উল্টা মারতে মায়ের দরবার তো কোনো সমাধান হইতে পারে না আর তোমারও হয় না জামাইয়ের কোনো কথা হইলেও জামাইয়ের মুখে মুখে তর্ক করা যাইতো না বেটা মানুষ নানান ধরনের কাম কাজে বাড়ে থাকে নানান মানুষের লোক তার দেখো সবসময় তার মাথা ঠিকঠাক থাকে না গরো আইয়া যদি তোমার হয় বাচ্চাটা দো তুমি তো সেরাতে উড়ি যাও তখন তো তার রাগ আরও বিগড়িব যা স্বামী স্ত্রী সংসারের নিয়ম কিতা যাবে তুমি যখন রাগ করবা তোমার জামাই তখন ঠান্ডা থাকতো তোমার জামাই যখন রাগ করবো তুমি তখন ঠান্ডা থাকো একজনে আরেকজন যে বুঝতোই না হ্যাঁ তোকে সুন্দর করে সংসার করা যায় তুমি কোনোদিন তোমার জামাই তুই করতে করে মাতিও না গালি গালাজ করিও না কথা আমার কথাটা মনে রাখি নাইলে ভবিষ্যতে কিন্তু তুমি ফস্তাইবে যখন বাচ্চা কাছে চই যাব তখন মনে হইব যে বদর ভাই যে কথা কইছো না আসলে সঠিক কইছো জীবনের এটা কাম কাজ করিস না পারে না বউ মায়ের জিনিস মায়া করে রাখতে বেটা হ্যাঁ বউয়ের কথা শুনে না বউরে বুঝাই কইলে বউয়ের কথা শুনবো বউ চালাইল লাগে হ্যাঁ তো তাক্কত লাগে চালাইতে গেলে আর মারবি দিলা বুড়ি দৌড়ে উড়ে আমি হার ইলা কোনো সময় ইলা করতাম না ভাইসাব তুমি কইছো আমি বুঝছি ভাইসাব ওখানে বিষয় তোর কথা চিন্তা করে না হইলা হ্যাঁ পুরো তোর তুলি মেঞ্চি কিতা কইবা খারাপ হইব না নি হ্যাঁ যাও বাড়ি যাও তুমি গাড়ি গাছ কইলো না যা 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 ভাইছো তোমার যা ও ভাইসাব বেলা কইছো না বুঝা চললে বুঝছি যা আর বলি এখন লাগ নাই অবস্থা দেব কোনো কিছু গাও না ঠিক হ্যাঁ ইতা কিতা কইরে তুই তার অত বড় সাহস পারছেন এত বেশি বাড়ি গেছে দেখলাম ভাইসাব মাথা ঠান্ডা করো আপনি বুকার সপ্তাহ খুললে হয় একটু হইলেও যে রাগ করছেন সব ঘটনা শুনলে তো আপনি না জানেন মানুষ সাতটা বিক্রি গেছে ভাইসাব আপনার একটা জিনিস বুঝে তাই যে মারছই মাত কথার কৌশল দেখানি পজিটিভলি কোনো মাত কথাও নাই ও যে আমরা তো প্রাপ্ত বয়স ওখন একজন মেয়ের লোকে বুয়া মাত্রও কিন্তু এটা খালি প্রেম হয়ে যাব খারাপ কিন্তু হয়ে যাব বিষয়টা পজিটিভলি দেখা উচিত নাই হেনে হেই তোমার প্রেম লইয়া মাত্র কিতা লাগে প্রেম তো পবিত্র জিনিস তুমি যদি মন প্রাণ দিয়ে একজনকে বালা পাও তারা লইয়া বিয়া করিয়া সুখী থাকো এগুলো তো বালা অসুবিধা কিতা আর হে প্রেম লইয়া গাঁর বাড়িতে ফুরিতে প্রেম করলে হে মাত্র কিতা লাগে সরকারের দেশ ডিজিটাল করে দিয়েছে আমি আমার গাঁও মেম্বার হইয়া ডিজিটাল করতে পারার না আমার গাঁও কর্পোরেট গাঁও তুই আমি চাই আমার গাঁও বিজনেস বাড়তো বারা গাঁও মানুষ আইয়া আমার গাঁও প্রেম করে না কেন বড় বড় গাছ আছে গাছের তলা আমি ফাঁকা করিয়া ইট বইয়া দিম যাতে অন্য বইয়া তারা প্রেম প্রীতি করতে পারে তার সমস্যাটা না ও তো ভাই আপনি হইলে কি আমরা যোগ্য প্রতিনিধি আপনার কথার মাঝে একটা সৌন্দর্য আছে আপনি প্রত্যেকটা কথা সুন্দর করে ব্যাখ্যা করে হইলা ও তো তাই যে মাতলা খালি ইতা নাই তো আমার কোন অধিকারে তাই তো আমার ফ্যামিলিরও কেউ নাই তাই তো আমার অভিভাবকও নাই তাই না আমার জাত থেকে বেজত করছে তাও খার সামনে আটা মেয়ের সামনে কোন অধিকার না বলে বেজত করলা আপনার কাছে আমি বিচার দিলাম আপনি এটা বিচার করবা আর আমার কত মনের আপনি মেম্বার করি বেড়ায় মানে না যদি মানতো তাইলে আমি দেখতে এলাম গোদায় আর গোদার বউ মাইর করে বেটায় বই এখানে বিচার সকলের সমাধান করে দিলাম 2-3 সপ্তাহ শুনে আইসি ফলো করে আইসি তুমি মেম্বার আসো যেহেতু তোমারই না বিচার করাইতো সেই বিচার করে দূর রাখে ও দেখায়নি ওখন কিতা হে বিচারও লাগিছে না কিতা শেষ আমার বাপ দাদার পুরানা ঐতিহ্য আমি ধরে রাখতে পারতাম না ও যে বাড়ির সামনে যে বড়ই গাছ কত চুরে বাইন দেও বড়ই গাছের লোকে যে আমার বাপ দাদা চুল খামাইছইন ইটা হিসাব ইটা তো তোমার তো জানা আছে তোমার বাপ চাচা কইতে পারবা আমিও চাইছিলাম যে মেম্বার চেয়ারম্যান হইয়া আমি আমার ও পুরানা ঐতিহ্যটা ধরে রাখি কিন্তু এই বদর লাগে আমি পারতাম না হে তো অনেক বিচারি হয়ে গেছে সমাজসেবক হয়ে গেছে এর বাদে আগামীতে মেম্বারও ওই তো দাবি করবো চেয়ারম্যানও তো দাবি করবো আমরা ইনো গাঁও কিতা লাগিয়েছি তে তো গাঁও নিত কি হে গছিল আমরা দাবি দিল কোনো গাঁও আমরা এসানো উলো আনজা থাকবো না গাঁও যদি আমরা কোনো দাবি কাটাইতাম পারি না চেয়ার ভাইয়া যদি চেয়ারও বইয়া 2 কথা মারতাম পারি না তাইলে এই গাঁওতে থামো কিলা বাসর হয়ে গিলা তুমি আমি চলমু কিলা তুমি রাস্তাতে ফুরি লোকে মারতে পারে না বইয়া তোমার এই অধিকার নাই এই দেশ জনগণ না তুমি তোমার বাক্স থেকে খারিয়া নেই না ইলো না তুমি কাম করো খাইলেও বোতলের উপরে বিচার তুই যুব সমাজ সকলে কই দে খালতে বদলের উপরে বিচার দেখিলু তার পাওয়ার কত হয় আচ্ছা ঠিক আছে ও আর না কথা বলতে আমি মেয়ে লইয়া দেখলাম আমি কেন খামনা বিচারে তুলা তুলবাই আমাদের কই না করতে বিয়া তো প্রতি কেন তুলবাই মেয়ে লইয়া আসলে কেন খামনা তুলা বুঝছেন না বিষয় আছে এটা আমারে তুমি কইয়া দেওয়া লাগতো না আমি কিতা করমু কোন হতে আটবো না আটবো আমিও ওগুলো কইতাম তুমি যাও আচ্ছা তাই আমি দেখা তুমি আমার ঘর থেকে আমি মেম্বার বাসটা কি সিংলা উঠে গেলে সিংলাকে বাড়ি বালা ইটা নাইলে বাস উঠাই দিব বিষয়টা যদি আমি জারবাইর লোকে না মাতি এগুলো কোনো সমাধান হইতো না হ্যাঁ আমার কাছে মানুষ যদি আয়
আমার সামনে যদি একটা সমস্যা হয়ে যায় আমি তো সমাধান করবো, হ্যাঁ ও সমস্যার সমাধান করলাম করে বেচারা আমার উপরে বিশ্বাস তো না করাই দিচ্ছে, এইগুলো একটা বিধি ব্যবস্থা করাও লাগবে। আর তুমি জার্মানি গেছি কেন? বিষয়টি জানাজানি হবার পরে এলাকা চাঞ্চল্যকর। আরে দেশের অবস্থা কি বেহাল অবস্থা। সরালি বাবা তুমি যে খাসা বুয়া দিছো এটা গাইডে ধরে নিবে, কাম করো লবণ আর ভাজি লই যাও। বুঝার ভাই কেবা আমি বদল মুন্সি। ও বদল নিবা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আও তোমার পরিবারও দেখি লগে কিতা কিতা বিষয়? আর বিষয় আসলে এই গ্রামও থাকার মতো অবস্থা আমরা রয়েছে না। কেন বা কিতা হইছে? কিতা হইল না গুলজার ভাই, হ্যাঁ গাঁর মাঝে ভালো মন্দ কিচ্ছু করতামও পারি না। যে মেম্বারে তো আমার গাঁও থেকে বিদায় করার লেগে ভাগল হয়ে গেছে। আমি যে কোনো কাম করলে বেটা বেচারা গেছি কাম খারাপ মনে হয়। ও তো কদিন আগে মাত্র রাস্তা দেখি ফেঁকে একবারে অবস্থা খারাপ। ও রাস্তাকে আমরা বাজারও দেওয়া লাগে, যে কোনো মানে গুরুত্বপূর্ণ কাম কাজ করা লাগে গেঠাও নেবো। ও রাস্তাটা আমি গেছিলাম ঠিকঠাক করতাম। ও মাই বেচারে গিয়ে হাত দিন আমার গিয়া হয় যে রাস্তার খাম তুমি আমার অনুযায়ী তারা কিলা কাম করিলাম। আমি তো টাসিয়ে খাইলাম গুলজার ভাই। এর পরে ওখানে ওই যে পবনডে আর ওই যে বেদানা আছে না, ওটারে ওখান দেখি রাস্তার মাথানো বইয়া তারা কিতা কিতা মাথামাতি করে আর ওগুলো আতো ধরা জিনিসটা দেখেও তোমার খারাপ লাগে। সপ্তাহ শেষে এগুলো তো টাউন না, এগুলো তো গ্রাম। গ্রামের মাঝে জোয়ান ফাফিরি যদি আতো দূরে দূরে প্রেম করে ভালোবাসা করে কথাবার্তা হয়, তারা আর দেখা দেখি আরও 10 জনই শিখবো। তখন গ্রামের মাঝে আমরা মুরব্বীর কোনো মূল্যায়ও থাকতো না। রাস্তাঘাটে খালি দেখা যাবে ফাফিরি খালি প্রেম করেন, খালি প্রেমও করেন। ও বিষয়টা লই আমি মানছিলাম ঘুরি। আমার উপরে তখন আগামীকালকে বিচার তো লাহর হয়েছে। তাহলে আমি গাঁও থেকে কিতা করতাম? আমার বউয়ের বিষয়টা হই না, তাই খুব কষ্ট হয়ে গেছে। আমি গাঁর মানুষের লাগি আমি তোমার মেম্বার না চেয়ারম্যান নাই, গাঁর মানুষের লাগি গুলজার ভাই কিতা করলাম। তোমার তো অন্তত বালা করিও জানা আছে। ওখানে আমার বই আমার উঠিয়া কইরা বৃতা করছে, আমি তা হলতাম তাই না আমার লগে আইছে। ও বিষয়টা তোমার খান্দা থেকে বা তোমার কাছ থেকে বুঝতাম। জি ভাই সাহেব। আচ্ছা ভাই সাহেব আপনি হুকা চাই মেম্বার চেয়ারম্যান না হইয়া একজন এই গাঁও বাসিন্দা হইয়া কিতা গাঁওর কোনো উন্নয়নমূলক কাম করা একটা কিতা পাপনি? হ্যাঁ আমরা তো সাধারণ মানুষের তো দায়বদ্ধতা আছে, আমরা কিতা কোনো বালা কাম করতাম পারি না? অবশ্যই একজন মানুষ তার পরিবারে সহযোগিতা করার পাশাপাশি এলাকা লাগে মানুষের লাগে তো এটা তো অবশ্যই করতে পারে, এটা খারাপ কিচ্ছু না। তবে একটা জিনিস জানিয়ে রাখতো, যেটা হইল গিয়া বালা কাম যখন করা যায় তখন শয়তানে কিন্তু তার শয়তানি দিকটা কিন্তু বন করতো না। এর লাগে বালা মানুষ বালা কাম আটকে রাখলে হইতো না, কিন্তু বালা কাম চালাইয়া যেতে। আমি বুঝতাম পারছি তোমরা কষ্ট। বদর মুন্সি তোমার উপরে যে তারা বিচার খারাপ করছে এই বিষয়টা আমার খানো আইছে। আগামীকাল বাদ মাগরিব এই বিষয়টা লইয়া বউ হইতো। যেহেতু ভালো হয়েছে তুমি আইসো, তোমার কাছ থেকে আর বিষয়টা বুঝলাম। আনলে হয়তো হালকে বিচারও আরো 5-7 মিনিট এমনি এক্সট্রা গেল না, তোমার জিজ্ঞা করা লাগলো না। আমি আমার ব্যক্তিগতভাবে যতখান বুঝা আমি বুঝি লেছি কাহিনী কিন্তু বুঝছি। ওই যে রাস্তা লইয়ে তুমি মাত্রায় এই রাস্তা বন্যা, এবার যে বন্যা আইলো, বন্যার সময় কিন্তু এই রাস্তার কোনো অস্তিত্ব থাকে না। অথচ এই রাস্তা লইয়ে বিগত কয়েকবার এটার বাজেট পাস করা হয়েছে। আমরা দেশের টেলিভিশন করলেও বা দেখা যায় বা অমুক কেন বাঙ্গন হোক সুনামগঞ্জের বাড়ি বাঙ্গন, প্রত্যেকবার বাঙ্গন হয় আর তারা নিউজ করে কিতা কিন্তু করে আবার উন্নয়ন আবার কিতা। ও এক জায়গা তো খালি এখনো দেশ স্বাধীনের বাদ থেকে খালি নদী বাঙ্গন লইয়া আছে, আর কোনো উন্নয়ন আমরা দেখছি না। তো এই হিসাবে তুমি যে হাত করছো তোমার এলাকার রাস্তা, তুমি যে উন্নয়নমূলক কাম যে বাজার লইয়া গিয়ে খারাপ লাগছে, এটা সুন্দর জিনিস বা আমি নিজেও এটা পারি না, বুঝছো নাকি? তা বুঝছি যাই হোক আইসো, খুশি হয়েছি। হালকে বিচার আমি থাকি, আমিও দেখবো যে ইসলামে তোমার বিরুদ্ধে কতখান হ্যাঁ গাইতে পারে, আর আমি একটারে কিলা দমন করা লাগে এটা আমি আমার ভাই বন্ধু, বুঝছো নাকি? তা বুঝছি যে ইসলাম আসলে বাড়ি গেছে খুব বেশি। বেচারা মানুষও মনে করে না, মনে করে গাঁর সকল দায়িত্ব বেড়ে। বেচারা একবার মেম্বার হইয়া সব দায়িত্ব লইয়া গেছে, গাঁও নকল বেচারা কিনে দিচ্ছে। এখানে বেচারা একটা বার পাবে না, মাত্র 5 বছর লাগে জনগণের বেচারা বুয়াইছে। যদি ভালো না লাগে শেষ বোঝার চেষ্টাও করেন না। যাই হোক গুলজার ভাই ও সময় আইয়া তোমার বিরক্ত করে দিলাম, আমরা বিষয়টা তোমার জানাইয়া যায়। আর আমার তাই নো খারাপ হয় না, তোমার খান্দা তাইয়া বিষয়টা বোঝা হইতো উঠাই দিলই না, তার কোনো ঠিক আছে না 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 একটু হইতে পারে না। এ সরালি কইবি আমার ভাইনিও নাই, কোনো নাই, মেহমান হিসেবে চা দে। জি না ভাই সাহেব, ওখান আমরাও খালি থেকে উঠে আইছি। কই ভাবলাম তাই নাই তো একলগে তার লগে আমি আইতে না না ভাবি বিষয় ওটা না, বিষয় হলো যে বদর মুন্সি এমনি আয় যায়, এইটা একটা বিষয়। আপনি তো সচরাচর আওয়া করেন না, তবে দুর্ঘটনা একটা গোটা ইউছিল যে আপনি আইসুন আমার বাড়িতে, আমি খুশি। সরালি আরো কাম কথা কইতাম ভাই সাহেব, বিষয় আপনারা সবে মিলেও বিষয়টা দেখুক।
আর আমার কাছে মনে হয় যে এই মেম্বারে লামানি ওটাও আমার মানে উচিত আছে। আর এই বেচারাটা কি আপনি লাগি যোগ্য আগর আগর মেম্বার যে সময় আপনি খারাই মানে আমরা চাই আর কি আপনি খারাই আমরা সবাই আপনারে ভোট দিব তুমি মেম্বারে পারবা তুমি যোগ্য আমরা করবে আচ্ছা সময় আর এই যে লামানির যে বিষয়টা বলছেন নিগো তো আসলে একটা নিয়ম নীতি আছে তার মেয়াদ শেষ না হলে ইলা হইতো না তবে আমরা সবাই তারা চৌকো যদি রাখি দেই দুই নম্বরে করতে পারবো বুঝছেন নাকি না আপনার ব্যাপার চার উঠি যাই এখন বাড়ি করে আল্লাহ খালি মুখে কিলা লাগে না অন্য সময় আইন অন্য সময় কালকে বিছানাতে কই দেখো আচ্ছা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম একটা অবস্থা শুরু হয়েছে এ সৌরানি বাবা ভবন মুন্সি আমরা তো দেখি আর মোটামুটি যে বাজারা আওয়ার আইছি খালি বার ফোর্স হইন আমরা চেয়ারম্যান সাহেব তাই নো আবার কথা আছে জরুরি এক খামর লাগি ইউনো সবর লাগি গেছে কি তার অফিস তবে আমরা এই বিষয়টা তার মাথাতে আছে তখন সকলে যদি আমার অনুমতি দিতে আমরা শুরু করিলাই না যাই বাবা মেম্বার সাহেব জনপ্রতিনিধি এই গ্রাম উন্নয়নমূলক খাম হইতো বা বালা খাম হইতো এই খামগুলার খেনে বাধা মানে গ্রস্ত করো মানুষের একটু তা কই বাইরে কিন্তু বাধা দেওয়ার কি আছে আর একরকম বাধা আমারে ওভারটেক করিয়া আমার খাম অন্য কেউ করবো ইনো আমার আঘাত লাগে ইনো আপনারা গাঁও লগলে এলাকার হলে আমার মেম্বার বানাইয়া দিচ্ছেন আমার জনপ্রতিনিধি বানাইয়া দিচ্ছেন এই এলাকার যে কোনো ধরনের খাম কাজ করতে তো হয় আমার হইতে আর নাই আমি কইতে ই আমার খামগুলো আগে ইয়া নমাজর আকসানার দরকার আছে ই ঠিক আছে তুমি যখন কইরা তোমার জায়গা থেকে তুমি ঠিক কইরা এখন এখান যদি তুমি খোয়া যাও আমার বাড়ির সামনে মানে আমার টিনোর মেঘ করিয়া বাড়ির সামনে ময়লা হয়ে গেছে এখান কিন্তু আমি সাফ করতাম না তুমি আয়া সাফ করিয়া দিতা না বাড়ি আর রাস্তা তো আলাদা আলাদা ব্যাপার হইতো মানে ঘটনা হয়েছে গিয়া তোমার এই রাস্তা লইয়া আজকে তাকে নাই 17-18 বছর থেকে ও খাসা রইয়া গেছে তোমার আগে যেই রাস্তা এই ভার্সন ওখানটা ফাঁকা করতো মেঘের রাস্তা নষ্ট হয়েছে বদরমুন্সি মানুষজন লইয়া গিয়া ফেক চিন্তর কিছু হরাইয়া দিত চাইছে মানুষ যাতে চলাচল করতে পারে এইখান তো মূল কথা এখান নাই কিতা আগর এরা ভার্সন না আমি আইয়া তো একটু গ্রান্ট করাই গেছি এগুলো তো গেছে কি ইউনো গেছে রাস্তা গ্রান্ট হয়ে গেছে কন্ট্রাক্টার মিল ভাইলেও কাম করে দিত ওখন হয়েছে গাড়ি দেবলা এগুলো গ্রান্ট হয়ে গেছে এইগুলো আপনি আমি যা কষ্ট করতাম ওখানে আর টেকাও বাগানে ভালাইতাম এগুলো তো সরকারের কাছে গেছে কি সরকারের কাছে গেছে কি কারণ ঠিক আছে কিন্তু সরকারে তুমি খালকে দিয়ে কাম করাইলো খালকে দিলে ওখান কমপ্লিট করিয়া পার পায় না সরকারে তার টাইম মতো হলতা ঘাটাইব এর বাদে ওখানোর খাম হইতো কিন্তু এর আগে যে এই মেঘ বাতিল লাগে যে রাস্তাটা যে নষ্ট হইয়া বইতেছে মানুষ চলাচল করতো না তো সুন্দর কথা কইছে আপনি আমার খুব আগে এই যে রাস্তাতে আনামাইতে খাওয়া করি আমি যে কাজ মেম্বার আছে আমারে কোয়া লাগে না না ইনো ইনো মাত্র কিচ্ছু না ইকানো তাই মানে তারা কিতা করছে তারা অল্প একটু জায়গা ক্লিয়ার করিয়া দিছে যাতে মানুষ চলাচল করতে পারে আর তুমি যাতে মাত্রা এইগুলো আছে গাউলিয়া মাত্রা তোমার এটা মাত্রা চক্রান্ত আছে আমরা মেম্বার সাহেব তাইনের প্রাপ্য সম্মানটুকু দেওয়াও না বাবা ভবন তুমি তো কিতা মাত্রায় তোমার মেম্বারের সম্মান দেওয়া হয়েছে গতিকে তাই ক্ষমতাটা আসুন তাই মেম্বারে করতে পারলা যদি সম্মান না দেওয়া হইতো তুমি মেম্বারে করতে পারলা না অনেক তুমি বম থাকো আমার মাত্রা সুযোগ দাও বাবা জেড ইসলাম গ্রামের উন্নয়নমূলক খাম চলে গ্রামের সামাজিক কর্মকাণ্ড যে ব্যক্তি ইয়া বাধা দিব এ আসলে প্রকৃত অর্থে এই গ্রামের শুভাকাঙ্ক্ষী না যদি শুভাকাঙ্ক্ষী হইতো তাহলে বাধা দিল না অনেক আমি তোমার একটা জিনিস একটু পরিষ্কার করিয়া হইতাম চাই তুমি মেম্বার এই 5 বছর বাদে যে তুমি আবার মেম্বার হইবা এর কোনো গ্যারেন্টি না এর লাগে আমি যখন কইতাম চাইলাম গ্রামের উন্নয়নমূলক খাবো বাধা দেওয়ার অধিকার আসলে কেউ নাই এখানে সবার দায়িত্বের ভিতরে হলে গ্রামের যে কোনো উন্নয়নমূলক খাবো সবে চাপাইয়া করতো গ্রামটা সবার বিনয় একলা করবো খালি না ওখানে ওটা মূল বিষয় আসলে তুমি 5 বছর আসো হারাতে মধ্যে তা পাইলা কিন্তু কোনো কথা না আমরা যে গ্রামের মানুষ এই গ্রামের উন্নয়ন যদি আমরা না করি তা খেয়ে বুঝার ভাই বিষয়টা হয়েছে কি নাম ফুটা আমরা দেশে ওরকম কিছু কিছু চেয়ারম্যান মেম্বার বা জনপ্রতিনিধি হলো আছে তারা চায় আসলে উফি কিছু কাম করিয়া নিজের নামটা খালি ফুটে গেত এতে করলে খালি তারা নিজের স্বার্থটাই চিন্তা হয় দেশের কিচ্ছু হয় না গ্রামেরও কিচ্ছু হয় না বুঝতে পারছি আপনারা আমার আর সরম দিবা না আজকে থেকে যে কোনো কাম কাজ হোক আপনারা লগে থাকুন আপনারা লগে মিলি মিশিয়া বালা কাম করুন আজকে থাকি আর নিজের স্বার্থ লাগি কোনো কাম করতাম না যাও করুন এলাকার উন্নয়ন লাগি করুন জনগণের উন্নয়ন লাগি করুন যাই হোক তোমার অসংখ্য ধন্যবাদ জেড ইসলাম অল্প সময়ের ভিতরে যে তোমার মস্তিষ্কের মাঝে সুবুদ্ধির উদয় হয়েছে আসলে তোমার ধন্যবাদ বাবা বদর মুন্সি
জেরিসলাম ওই মাথার উপরে আপনার থাকে না রে বাবা তুমিও তোমার মনোকষ্টটা কিও না আইডিয়াল ইসলাম যেটা ভুল বুঝাবুঝি হয়েছে এটা মন থেকে বাদ দিলাম আর সকলে মিলিয়ে আমরা এই গ্রামটা সুন্দর করিয়া আজায় ওখানে বুঝতে পারে ইসলাম ভাই যে কথা কইছেন নক এই কথা কিন্তু প্রকৃত তন্ত্র নক নিদির কথা আইও